গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা ৬,৫০০ মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম নিয়োগের জন্য, সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে ১১,০০০ পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। রাজ্যের সরকারে পালাবদলের পরে একের পর এক নিয়োগের খবর আমাদের সামনে ভেসে উঠেছে। আমরা যে দীর্ঘদিন একটা নিয়োগ দুর্নীতি দাবানলে পড়ে আমরা একদম দ্রবীভূত হয়ে গেছিলাম বলতে পারো, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন পদে বিভিন্ন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশ পেতে চলেছে। আমরা বিভিন্ন সাংবাদিক মাধ্যমে জেনে আসলাম যে পঞ্চায়েতের শূন্য পদের নিয়োগ ৬,৫০০টার মতো নিয়োগ আমরা আজ অবধি জেনে আসছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে। হ্যাঁ, অফিসিয়াল নোটিশ এখনো আসেনি, কিন্তু বিগত কালকে পরশুতে যে সাক্ষাৎকার আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দিয়েছে সেখানে আমরা জানতে পারি যে এই ভ্যাকেন্সিটাই বেড়ে আমাদের ১১,০০০ প্লাস ভ্যাকেন্সি হয়ে গেছে। কি সেই তথ্য, কি সেই আমাদের যে সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেই সমস্ত ডিটেলস ভিডিও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাব। সমস্ত তথ্য আমরা খুঁটিনাটি একটু দেখে পর্যবেক্ষণ করে নেব। তোমরাও যদি চাও যে নর্মাল এই ২০২৭-এ তোমাদের হাতে, ২০২৬ শেষের দিকে ২০২৭-এ তোমাদের হাতে একটা সরকারি চাকরি থাকবে, তোমরাও একটা সরকারি চাকরিজীবী হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যারা চ্যানেলে প্রথমবার আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে লাইক করবে, আর বন্ধুদের সাথে কমেন্ট করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? ওটা অবশ্যই আগে করে দেবে। তো দেখো বিস্তারিত আমরা এখানে যাবো। দেখো প্রথমেই যে আমাদের প্রতিবেদন এখানে আছে, পঞ্চায়েতে ১১,০০০ নিয়োগ হবে। কে বলেছেন? আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন। দেখো আমাদের যে ৬,০০০ প্লাস যে পদটা ছিল সেটা অলরেডি কিন্তু অনুমোদন চলে এসেছে এবং বাকিটারও অনুমোদন কিন্তু চলে আসবে। এখানে কিন্তু সম্পূর্ণ সেই ব্যাপারটা লেখা আছে। দেখো ৯,৯৩৬টি শূন্য পদ রয়েছে এবং ৫,৫০৯ পদে সরাসরি নিয়োগের অনুমোদন পাওয়া গেছে, অলরেডি পেয়ে গেছে। সেটা ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে। যখন সেগুলো অফিসিয়াল ভাবে আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেগুলো ডিটেলস ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। সেখানে বিস্তারিত আমরা সেই ভিডিওতে আলোচনা করব। যতটুকু এখন আমাদের কাছে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী আজকে আমরা ভিডিওটা শুরু করব, ঠিক আছে? তো দেখো এখানে ৩ স্তরে আমাদের যে নিয়োগগুলো হবে, শূন্য পদগুলো রয়েছে, সেখানে ৩ স্তরে আমাদের নিয়োগগুলো সম্পন্ন হবে। কি সেই বিস্তারিত খবর সেগুলো আরো একটু ভালোভাবে জেনে নিই। যে বিশেষ নির্দেশিকা আমাদের যে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার রয়েছে সেখানে কিন্তু বিশেষ নির্দেশিকা কি জারি করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো ভালো করে, যে এখন যাদের রেজিস্ট্রেশন, দেখো অনেকদিন আগে কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল, অনেকদিন আগে রেজিস্ট্রেশন হয়েছিল, অনেকজন হয়তো করতে পারেনি, অনেকজন করে রেখেছিল, কিন্তু এখন আবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমরা কিন্তু করতে পারবে, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে। এবার দেখো ভালো করে বুঝবে, এখনো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। বিজ্ঞপ্তি আসবে, অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তারপরে কিন্তু এই যে দেখো এখানে সম্পূর্ণ লেখা আছে ডিএলএসসি। ডিএলএসসি বলতে কি, যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, এখানে তাদের নিজ নিজ যে শূন্য পদগুলো রয়েছে সেগুলোতে আমাদের জমা হবে যে এইখানে এত শূন্য পদ আছে, ওখানে এত শূন্য পদ আছে। এগুলো হওয়ার পরে কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি চলে আসবে এবং সেই বিজ্ঞপ্তির পরে তোমরা কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবে। বিভিন্ন পদে শূন্য পদ রয়েছে, বিভিন্ন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কি, এজ কোয়ালিফিকেশন কি, কি পরীক্ষার সিলেবাস আসছি, সমস্ত এক এক করে, ঠিক আছে? বোঝাতে পেরেছি আমি? দেখো এইগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে, এটা আস্তে আস্তে বাড়বে। সম্পূর্ণ একদম ডিটেল যখন অফিসিয়াল নোটিফিকেশন পাবো তখন আমরা একদম সম্পূর্ণ বলতে পারবো যে হ্যাঁ এতটাই ফিক্স পদ। তাহলে আগে কতগুলো ছিল? আগে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ৬,৫৩৬টার মতো ছিল, এখন কতগুলো হয়েছে? ১১,১৫৪টার মতো হয়েছে। মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে হ্যাঁ ৫,০০০ প্লাস মতো একটা নতুন শূন্যপদ চালু হয়েছে, বা আমাদের আরো একটা ভ্যাকেন্সি বেড়েছে বলতে পারো। অর্থাৎ বলতে পারো যে কম্পিটিশনটা একটু হলেও ঢিলা হয়েছে, ঠিক? এবার চলো, এবার দেখো আমাদের কি কি পদগুলো রয়েছে, সেই পদগুলো আমাদের এখানে শূন্য পদ রয়েছে, সেই পদগুলো একটু ভালো করে জেনে নিই। তার সাথে সাথে আমাদের শিক্ষাগত কি কি যোগ্যতা রয়েছে, যে শিক্ষাগত যোগ্যতার জন্য তোমরা এই পদগুলো আবেদন করতে পারবে। কি কি পদ রয়েছে দেখো, পঞ্চায়েত কর্মী রয়েছে শুধুমাত্র 8 পাসে, গ্রুপ ডি রয়েছে শুধুমাত্র 8 পাসে রয়েছে, পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে শুধুমাত্র 8 পাসে। অর্থাৎ এই তিনটে মাত্র 8 পাস করে থাকলেই এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষাতে বসতে পারবে, ঠিক আছে? পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পঞ্চায়েত সমিতি পিয়ন। আচ্ছা, ক্যাশিয়ার রয়েছে, আর আমাদের এই ক্যাশিয়ারটা শুধুমাত্র মাধ্যমিক পাশে রয়েছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত সহায়ক 50 নাম্বার সহ মাধ্যমিক, মানে লিখে দিয়েছে যে মাধ্যমিক পাস করলেই হবে এটা, আর এখানে 50 নাম্বার সহ, মানে 50 নাম্বার 50% নাম্বার নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত সহায়কের কথা বলা হয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক, এখানে কম্পিউটার শিক্ষা, যে কোনো কম্পিউটার, বাড়ির পাশে একটা কম্পিউটার সেন্টার রয়েছে ওখান থেকে নিয়ে চলে এসেছি এমন না,
সরকার দ্বারা অনুমোদিত যেসব কম্পিউটার সেন্টারগুলো রয়েছে সেখানকার যে কম্পিউটার সার্টিফিকেট হয়, আশা করি তোমাদের সকলের কাছে আছে। তো যদি না থাকে তাহলে এখন থেকে বানিয়ে নিতে পারো। এই যে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আর এখানে ক্লার্ক কাম টাইপিস্ট, দেখো টাইপিস্ট এখানে বলতে গেলে যখন দেখবে তোমাদের পরীক্ষা প্যাটার্নটা আমি করাবো, যারা টাইপিস্ট এখানে কিন্তু টাইপিং এক্সামের স্কিল তোমাদেরকে নেওয়া হতে পারে। কত হতে পারে, সেই 1 মিনিটে ইংলিশ ওয়ার্ড 30টা টাইপ করতে হবে এবং বাংলা ওয়ার্ড 20টা টাইপ করতে হবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। যারা টাইপিস্টের জন্য পদে আবেদন করবে তখন টাইপিস্টের জন্য মিনিটে 30টা ইংলিশ ওয়ার্ড আর মিনিটে 20টা বাংলা ওয়ার্ড তোমাদের কিন্তু এখানে টাইপিং করতে হবে এক্সামে উত্তীর্ণ হওয়ার পরে স্কিল টেস্টে। মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে, ঠিক আছে। চলো নেক্সট যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, এখানে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং এখানেও তাই। লোয়ার ডিভিশনাল কার মানে এলডিসি, এখানে কি হচ্ছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে টাইপিং, এখানেও টাইপিং জানতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটা হচ্ছে উচ্চ পদ, একটু উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কম্পিউটার দক্ষতা জানতে থাকতে হবে। আচ্ছা স্টেনোগ্রাফারও তোমাকে কিন্তু এখানে একটা স্পেশালাইজড ডিগ্রি চাই, সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ডিগ্রি, স্নাতক পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাসের এইটা, ঠিক আছে। আচ্ছা গ্র্যাজুয়েশন পাসে এইগুলো সবই আছে গ্র্যাজুয়েশন পাসে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতি, অ্যাকাউন্ট ক্লার্ক আর নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের স্পেশাল ডিগ্রি দরকার, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আর এখানে অ্যাকাউন্ট ক্লার্কে তোমাদের ডিপ্লোমা ডিগ্রি দরকার, ঠিক আছে। এই ডিপ্লোমা ডিগ্রিগুলো হলে এখানে সেম একই দরকার। স্নাতক পাস কম্পিউটার সাথে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে, স্নাতক এখানে কমার্স থাকতে হবে। কারতে পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতি যে পদ রয়েছে এখানে তোমাকে কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং সাথে সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এবার দেখো এর যে আমাদের নিয়োগগুলো রয়েছে ভালো করে বুঝবে যে স্যালারি কত লেভেলে দেওয়া হয়। এটা দেখো আগেকার ভ্যাকেন্সি ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে যখন আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। মোটামুটি একটা কত লেভেলের আমরা পে স্কেল দেখতে পাচ্ছি, এখানে লেভেল 9 এর পে স্কেল দেখতে পাচ্ছি, আর বাদ বাকিগুলো সব লেভেল 6 আর এখানটা লেভেল 4 এর পে লেভেল দেখতে পাচ্ছি। মোটামুটি দেখো আমাদের এই যে নির্মাণ সহায়ক বলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের একটা পে লেভেল 9, 28,900 থেকে আমাদের পে স্কেল শুরু হয়ে যাচ্ছে। নির্মাণ সহায়কের আমাদের 22,000 থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীতে আমাদের 22,000 থেকে শুরু হচ্ছে সেম, আর এখানে সহায়ক অ্যাকাউন্টসও সেম, আর এখানে ডাটা এন্ট্রি অপারেটরও সেম। মোটামুটি একটা ওই ইন বিটুইন যে লেখা আছে রেঞ্জ, তাদের মধ্যে তোমাদের স্যালারি হতে চলেছে। সব থেকে মোট কথা হচ্ছে সরকারি চাকরি করবে, স্যালারি আস্তে আস্তে বেড়ে যেতে পারে, সেটা এখন আমাদের সরকারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা কি সেই আমাদের প্রসেস, সেটা একটু ভালো করে জেনে নিই যে কি প্রসেসের মাধ্যমে আমাদের সিলেকশনটা হতে চলেছে। তাহলে ভালো করে বুঝতে হবে এখানে প্রসেসটা কি না, দুটি ধাপে এক্সাম হবে আমাদের। প্রথমে হবে লিখিত পরীক্ষা, রাইটিং হবে, তারপরে আমাদের ইন্টারভিউ হবে। লিখিতের মধ্যে কত নাম্বার আছে না স্যার 85 নাম্বার আছে। ইন্টারভিউর মধ্যে কত নাম্বার আছে না 15 নাম্বার আছে। কত বললাম 15 নাম্বার আছে, ঠিক। এবার এই ইন্টারভিউ লিখিত পরীক্ষা ছাড়াও কি আছে, স্কিল টেস্টও আছে। কি বললাম, স্কিল টেস্ট আছে কিছু পদের জন্য স্কিল টেস্টটাও কিন্তু তোমাদের দেখা যাবে, যেটা হচ্ছে টাইপিং, ঠিক আছে। যারা এলডিসি ডাটা এন্ট্রি অপারেটর তাদের জন্য কিন্তু টাইপিংটাও দেখা হবে। আচ্ছা কিসের পরীক্ষা হবে, ওএমআর সিটের পরীক্ষা হবে, ওএমআর মোডে পরীক্ষা হবে, এমসিকিউ প্রশ্ন হবে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায়। আচ্ছা যদি লিখিত পরীক্ষার যে কাট অফ আছে সেই কাট অফ গুলো যদি তুমি পাস করতে পারো অবশ্যই তোমাকে ইন্টারভিউ ডাকা হবে এবং তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট রিলিজ হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা মানে তোমাদের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে, তারপর তোমাদের কিন্তু হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। তো অবশ্যই তার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। কি স্যার সেই সিলেবাস, এইটা হচ্ছে বিশাল জল্পনা কল্পনা। এইটা যে এইবারে এরকম থাকবে এটা কিন্তু কোনো ধরনের এখনো ক্লেম করা যাচ্ছে না। আগের বছর না মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু এই সিলেবাসটা মেনে পরীক্ষা করা হয়েছে বা পরীক্ষা নেওয়া হয়েছে। তো আমরা ধরে চলতে পারি যে এইটাই আমাদের হয়তো এই প্যাটার্নটাই আমাদের ফলো করা হবে। কি না এই ইংলিশ থাকবে আমাদের 25 নম্বরের, আমাদের এই ইংলিশ থাকবে 25 নাম্বার, বাংলা থাকবে 25 নাম্বার, আমাদের গণিতের মধ্যে খালি বলে রাখি অ্যারিথমেটিক আছে, গণিতের মধ্যে খালি অ্যারিথমেটিক আছে, গণিতের মধ্যে খালি অ্যারিথমেটিক আছে 25 নাম্বার। আর এখানে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে আছে 10 নাম্বার। তাহলে সর্বমোট 75 10 85 নাম্বারের আমাদের কি হবে লিখিত পরীক্ষা হবে। বাকি যে 10 নাম্বার 15 নাম্বার রইলো সেটা কিন্তু আমাদের ইন্টারভিউ স্কিল টেস্টে চলে যাচ্ছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার দেখো এইখানে তোমাদের মনে কোয়েশ্চেন থাকবে যে স্যার ইংলিশের মধ্যে কি কি আছে, বাংলার মধ্যে কি কি আছে, অ্যারিথমেটিকের মধ্যে কোনগুলোকে বেশি জোর দিতে হবে, সাধারণ জ্ঞানের মধ্যে 10 নাম্বার যাতে আমরা 5-6 নাম্বার 7 নাম্বার তুলতে পারি, কি 10 মধ্যে 10 তুলতে পারি, তার জন্য আমরা কোনগুলো, সাধারণ জ্ঞান কি একটা সমুদ্র, ওর মধ্যে কতটুকু ওই এক বালতিটা কতটুকু আমাদেরকে পড়তে হবে এগুলো আমাদের জানা নেই, কিছু করার দরকার নেই, জাস্ট তোমরা এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এই যে পঞ্চায়েত ব্যাচ আমাদের এই ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত, জিকে অঙ্ক বাংলা ইংরেজি একদম ধরে ধরে পড়ানো হবে, কোন টপিকগুলোকে পড়তে হবে। ইংলিশে এত ভোক্যাবস আছে, এত কিছু আছে, সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না, এত কিছু আছে, কিছু করার দরকার নেই, জাস্ট এই ব্যাচে নিজের নাম কেটে এনরোল করো। দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাকে ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এবং এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে।
সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। অঙ্ক অঙ্ক পারো না, ধরে ধরে অঙ্ক শেখানো হবে, একদম জিরো লেভেল থেকে তোমাকে তোলা হবে এবং জিরো থেকে হিরো লেভেলে তোমাকে করে দেওয়া হবে, একদম বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করা হবে। বাংলা বাংলা ব্যাকরণে ভয়, সমাসে ভয়, তোমাদের কারকে ভয়, কোনো কিছু করার দরকার নেই। সমস্ত কিছু একদম একদম যে গ্রাউন্ড লেভেল, অনেকদিন তোমরা পড়াশোনার সাথে ডিটেচ অবস্থায় আছো, সেটা আমাদের আর মানে বুঝতে বাকি নেই, সবারই একই অবস্থা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যে এই ব্যাচটা তোমাদের এত হেল্পফুল হতে চলেছে, যেখানে আমরা সমস্ত কিছু তোমাদের ধরিয়ে পড়াবো এবং বাংলা থেকে ইংরাজি, জিকে, অঙ্ক সমস্তটাকে আমরা কিন্তু একটা ব্যালেন্স করে তোমাদের মাথাতে ঢুকিয়ে দেবো। একদম যেমনটা একদম ওষুধ খাওয়ালে সমস্ত কিছু রোগ সেরে যায়, সেরকম ওষুধের মতো এই ব্যাচটা তোমাদের জন্য কাজ করবে। আচ্ছা, আরো কি রয়েছে? আরো রয়েছে ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত। তোমরা যারা এই পঞ্চায়েতের সাথে সাথে ডাব্লিউবিপি, কেপি এই ব্যাচগুলো বা এই পরীক্ষাগুলোরও নিজেকে তৈরি করছো, মানে এই পরীক্ষাগুলোর জন্য নিজেকে তৈরি করছো, তাদের জন্য কিন্তু একটা কম্বাইন ব্যাচ রয়েছে। যদি তুমি শুধুমাত্র পঞ্চায়েত ব্যাচের জন্য ভর্তি হতে চাইছো, তাহলে অবশ্যই শুধু পঞ্চায়েত ব্যাচের জন্য বলবে। যদি তুমি চাইছো যে ডাব্লিউবিপি, কেপিটার সাথে সাথে আমরা প্রিপারেশন করবো, তাহলে অবশ্যই তোমার জন্য একটা কম্বাইন ব্যাচ রয়েছে। এই কম্বাইন ব্যাচের মধ্যে তোমার ম্যাথ, রিজনিং, বাংলা, ইংলিশ, জিকে সমস্ত কিছু করানো হবে। ঠিক আছে, এখানে দেখো এই রিজনিংটাও তোমাদের এখানে ঢোকানো হয়ে গেছে, এখানে ম্যাথটাও তোমাকে করানো হবে, এখানে ইংলিশটাও করা হবে, বাংলাও করা হবে, তার সাথে সাথে তোমাদের যে জিকের মধ্যে জেনারেল সায়েন্সটাও আছে, ওই জেনারেল সায়েন্সটাও তোমাদেরকে করানো হবে এর মধ্যে। তো এটা হচ্ছে সমস্ত কিছু কম্বাইন ব্যাচ। এমনকি তোমাদেরকে বলে রাখি, এখানে মক টেস্ট 100+ মক টেস্ট পাবে, এখানে অল পিওয়াইকিউ সলিউশন গুলো পেয়ে যাবে। এখানেও দেখো বড় বড় করে উজ্জ্বল করে নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আর যে ক্লাসগুলো তোমাদের পাচ্ছ, হয়তো লাইভ করতে পারছো না, সেটা এই ব্যাচে হোক অথবা এই ব্যাচটাতে হোক, সমস্ত কিছু দেখো লাইভ ক্লাস পাবে। এই লাইভ ক্লাসটা মিস করে গেলে তুমি এই রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবে, সেটা যতদিন তোমার ব্যাচ থাকবে তুমি যতবার খুশি, হাজারবার চাইলে হাজারবার খুশি দেখতে পারো এখানে। আর এখানে থিওরি ক্লাসও তুমি পেয়ে যাবে, এখানে পিডিএফ নোটস পেয়ে যাবে, যেগুলো খুলে তুমি বারবার পড়তে পারবে, এখানে মক টেস্টও পাবে, এখানে সমস্ত পিওয়াইকিউ গুলো পাবে। আর কি চাই বলো? এগুলো করলেই তুমি নিজেকে একটা প্রস্তুত মনে করতে পারবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো অবশ্যই সময় নষ্ট না করে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে। পঞ্চায়েত পরীক্ষা যতদিন না নোটিফিকেশন রিলিজ হচ্ছে অফিসিয়াল, ততদিনে তুমি নিজেকে একটা ভালো জায়গাতে ফিল করতে শুরু করবে। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর নিজেদের প্রিপারেশন একদম জোর কদমে চালিয়ে যাও।